আচ্ছা, সহজ কিছু উপকরণ দিয়ে যদি বানানো যায় একদম ক্রিমি আর ডিলিশিয়াস একটা ডেজার্ট, তাহলে কেমন হয়? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই বানানো যায় বানানা পুডিং। মানে সত্যি বলতে এই ডেজার্টে যে সুন্দর একটা কম্বিনেশন আছে, মানে একটা ডেজার্টের ভিতরেই সব ডেজার্টের টেস্ট। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু আমার কথাটা আপনারা বুঝতে পারবেন না। মানে মনে করলেই ডেজার্টটার কথা মুখে একদম পানি চলে আসে। তো চলুন কথা না বাড়িয়ে ডেজার্টের টেস্টি অ্যান্ড ক্রিমি রেসিপিটি শুরু করি। তো প্রথমে এখানে আমি কাস্টার্ড তৈরি করে নিয়েছি। আর কাস্টার্ডটি তৈরি করার সময় প্রথমে যখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা অফ হয়ে যায়, যার কারণে আমি আর ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাতে পারিনি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পাশে লিখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে 1 কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নেব 1 মিনিটের জন্য। তারপর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে আবারও বিট করে ফোমি করে নেব। তারপর ঠান্ডা কাস্টার্ড আস্তে আস্তে হুইপ ক্রিমের ভেতর ঢেলে দিয়ে বিট করে নেব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে এরকম ইউনিক রেসিপি আপনাদের আর মিস না হয়। তারপর একটা পাত্রে কাস্টার্ড মিক্স অল্প পরিমাণে ঢেলে দিয়ে চারিদিকে সমান করে দিব। তারপর কিছু কেক ভেঙে উপর থেকে সাজিয়ে দিব। আপনাদের হাতের কাছে কেক না থাকলেও আপনারা বিস্কুট ভেঙেও দিতে পারেন। কেক দেওয়া হয়ে গেলে কেকের উপর কলার পিস কেটে সাজিয়ে দিব। এবার উপরে আবারও কাস্টার্ড মিক্স ঢেলে দিয়ে সেম প্রসেসে সেকেন্ড লেয়ার দিয়ে দিব। সবশেষে বাকি কাস্টার্ড মিক্স উপর থেকে দিয়ে সমান করে ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য, যাতে সেট হয়ে যায়। 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে উপরে কলার স্লাইস দিয়ে সাজিয়ে দিব। সবশেষে উপর থেকে কেক ক্রাম্প আর ক্যারামেল সস দিয়ে গার্নিশ করে নেব। তো এই যে আমাদের বানানা পুডিং একদম রেডি হয়ে গেল। দেখতেই কত ক্রিমি আর খেতেও একদম স্মুথ আর ডিলিশিয়াস। মানে প্রতিটা বাইট খাওয়ার সাথে সাথে কখনো মনে হবে আপনি ক্রিমি কাস্টার্ড খাচ্ছেন, আবার কখনো মনে হবে আপনি একটা সফট কেক খাচ্ছেন। আর এই কম্বিনেশনটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে, তাই বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।